কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকের লাউ বাটা করব। লাউ বাটা করার জন্য আমি অল্প লাউ নিয়েছি, খুব বেশি নিই না। লাউটা খুব কচি ছিল, তাই খোসাটাও ভালো করে আমি ছাড়াইনি, আর যতটুকু ছাড়িয়েছি সেটাও কুচিয়ে নিয়ে নিয়েছি। লাউটা কুচিয়ে আর ধুয়ে রেখে দিয়েছি। এখন মিক্সির জারের মধ্যে আমি পেস্ট করে নেব। জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ছোট জারটা নিয়েছি, এবারে এটা 2বার বা 3বারে আমি পেস্ট করে নেব। তো লাউটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর বেশ কিন্তু অনেকটা মনে হচ্ছে, কিন্তু এটা শুকিয়ে একদম অল্প হয়ে যাবে। একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে আর 1 চামচ দিয়েছি কালো জিরে। এখন আমি লাউ বাটাটা দিয়ে দিই। বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন নাড়ছি। এই সমানে নাড়তে হবে। আর দেখো জল শুকিয়ে, মানে লাউ তো একটা জল থাকে, সেই জলটা শুকিয়ে কতটুকু এটা দেখে মনে হচ্ছে অনেকটা। আমি কিন্তু এখন লবণ দেবো না, কেন এটা এতটা থাকবে না, একদম কিন্তু শুকনো হয়ে যাবে। এখন শুধু আমি নাড়বো। অল্প করে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে আর বেশ ভালো করে নাড়ছি। দেখো রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখো কতটা জল জল মতো ছিল, অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। আর লঙ্কাটা যে যেমন পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা দেবে। আর যারা পেঁয়াজ রসুন খাও তারা কিন্তু এর মধ্যে রসুনের ভাগটা বেশি, পেঁয়াজের ভাগটা কম দিয়েও বাটতে পারো। আমরা যেহেতু পেঁয়াজ রসুন খাই না, তার জন্য আমরা একদম নিরামিষভাবে করছি। কিন্তু এটা একটু নারকেল বা কী বলে সর্ষে বাটা দিলে খুব ভালো হতো, কিন্তু নারকেলটা আমি দিলাম না, সর্ষেটাও দিলাম না, আমি শুধু এটা বাটা করছি। অনেকটা কিন্তু শুকিয়ে গেছে দেখো, আর এখন কড়ার গায়ে লাগছে না, উঠে আসছে। এখন মানে লাউ মাখাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ চিনি দিয়েছি, ছোটো চামচের 1/2 চামচ চিনি দিয়েছি। একটু ধনে পাতা দিলে ভালো হতো, ধনে পাতা আমি দিলাম না। লাউ বাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। দেখো কতটুকু হয়ে গেছে, আর কড়া থেকে কিন্তু উঠে আসছে, একদম রেডি হয়ে গেছে। ও বাটাটা কত সুন্দর হয়েছে, লাউ বাটাটা কেউ দেখলে বুঝতে পারবে না। যারা লাউ খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এরকমভাবে বেটে দেওয়া যায়, তারা জানতেই পারবে না যে কী বাটা খাচ্ছে। এত টেস্ট হয় এইভাবে যদি মানে লাউ বাটা যায়। আর যারা পেঁয়াজ রসুন খাও তাদের কাছে তো অন্যরকম একটা তার স্বাদ থাকবে পেঁয়াজ রসুন দিলে। আর যারা পেঁয়াজ রসুন না খাও, যদি অনেকে খায় না, নিরামিষেও তো লাউ বাটা করতে পারে, তারা একটু সর্ষে আর নারকেল যদি দিয়ে বাটাটা করো দারুণ লাগবে। আমি তো মিক্সিতে করেছি, তোমরা শিলেও করে নিতে পারো, বেটে ভালো করে শিলের মধ্যে বেটে নিয়ে এইভাবে বাটা করতে পারো।